সো বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু এই ধরনের কমেন্টগুলো আসছে যে দাদা আমরা 7 দিন যাবত কোনো ভিডিও বা পোস্ট বা কোনো ফটো আপলোড করতে পারছি না, বা আমাদের চ্যানেলের মধ্যে কেউ কেউ বলছে যে আমরা 14 দিন ধরে বা 2 সপ্তাহ ধরে কোনো রকম ভিডিও বা পোস্ট আপলোড করতে পারছি না, বা এমন ধরনের কমেন্ট কেউ করছে যে দাদা আমাদের চ্যানেলটা চেক করে দেখো যে আমাদের চ্যানেলটা আদৌ ঠিকঠাক রয়েছে কিনা। ঠিক আছে, সো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এই যে বিষয়টা যদি তাদের না জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেলের অনেক বড় ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। আমরা আজকের ভিডিওটা চেক করব যে কি আমাদের চ্যানেলটা আদৌ ঠিকঠাক রয়েছে কিনা, বা আমরা কেন আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারছি না বা কোনো রকম পোস্ট আপলোড করতে পারছি না। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারের সার্চ বারে আমরা ইউটিউব স্টুডিও লিখে সার্চ করব। ঠিক আছে, ইউটিউব স্টুডিও লিখে সার্চ করার পর এখানটাতে আমাদের দেখুন, এই যে এখানটাতে দেখুন ইউটিউব স্টুডিও রয়েছে। তো বেসিক্যালি আমরা এখানটাতে 3 সেকেন্ড চেপে ধরে থাকবো। ঠিক আছে, 3 সেকেন্ড চেপে ধরে থাকার পর এখানে দেখুন প্রিভিউ পেজ নামে একটা অপশন রয়েছে। এই যে প্রিভিউ পেজ, এই কিওয়ার্ডের মধ্যে আমরা পেস্ট করব। ঠিক আছে, এই কিওয়ার্ডটির মধ্যে যদি আমরা পেস্ট করে দেই, তাহলে আমাদের কি হবে, ক্রোম ব্রাউজারে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে আমাদের চ্যানেলটা লগ ইন হয়ে যাওয়ার পর আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে। এখানে দেখেন উপরের দিকে দুটো অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে আমাদেরকে জাস্ট একটা, এই যে এখানে দেখুন দুটো অপশন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই অপশনটার মধ্যে প্রেস করে দেবো। ঠিক আছে, এই অপশনটার মধ্যে আমরা প্রেস করব। এই অপশনটার মধ্যে প্রেস করলেই আমাদের চ্যানেলটা এখানটাতে চলে আসবে। ওয়াইটি স্টুডিওর মধ্যে আমাদের চ্যানেলটা লগ ইন হয়ে যাবে ক্রোম ব্রাউজারের মধ্যে। ঠিক আছে, তো এখানটাতে দেখুন আমাদের এই যে এখানে দেখুন চ্যানেল ভায়োলেশন। ঠিক আছে, চ্যানেল, এই যে এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। আমার চ্যানেলটার মধ্যে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। তো এখানটাতে আমাদের কি করতে হবে, এই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এটা তোমার চ্যানেলের মধ্যে ফার্স্ট ওয়ার্নিং। এখানে দেখুন ওয়ার্নিং দিয়েছে, ইউটিউব আমাকে ওয়ার্নিং দিয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে থেকে যাবে। ঠিক আছে, এটা তোমাদের চ্যানেলের মধ্যে থেকে যাবে। এভাবেই করে 90 দিন এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, ভ্যালিডিটি থাকে 90 দিনে। ঠিক আছে, এবার পরবর্তীতে তোমাদের যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আরেকটা চলে আসবে, তখন সেই গাইডলাইন স্ট্রাইকটা যদি চলে আসে, দ্বিতীয় গাইডলাইন স্ট্রাইক, তখন তোমার চ্যানেলের মধ্যে তুমি 7 দিন যাবত কোনো ভিডিও বা কোনো রকম পোস্ট আপলোড করতে পারবে না। ঠিক আছে, 7 দিন যাবত এভাবে করেই তোমার দ্বিতীয় যে কমিউনিটি গাইডলাইনটা আসবে, পরের যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আসবে, তখন তুমি 14 দিন যাবত কোনো রকম কোনো কপিরাইট স্ট্রাইক, কোনো রকম কোনো ভিডিও বা পোস্ট আপলোড করতে পারবে না যদি দ্বিতীয় স্ট্রাইকটা চলে আসে। এভাবে করেই 90 দিনের মাথায় যদি তোমার 3টা স্ট্রাইক চলে আসে, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, কোনো একদিন দেখবে সকালে উঠে তোমার চ্যানেলটা নেই, তোমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এবার বিষয় হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কমিউনিটি স্ট্রাইক, এই দুটো কি আলাদা? তো এই বিষয়টা এই ভিডিওতে আমি আলোচনা করব। কমিউনিটি স্ট্রাইকটা কখন আসে? কমিউনিটি স্ট্রাইক কখন আসে, যখন তুমি কোন অন্যের কন্টেন্ট কপি পেস্ট করবে বা অন্যের কন্টেন্ট তোমার চ্যানেলের মধ্যে আপলোড করবে, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটরটার ভিডিও তুমি তোমার চ্যানেলের মধ্যে পোস্ট করলে বা আপলোড করলে, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটরটা তোমাকে কমিউনিটি স্ট্রাইক দিয়ে দিবে। এবং কমিউনিটি গাইডলাইন হলো তুমি ইউটিউবের রুলস ভঙ্গ করলে, কমিউনিটি গাইডলাইন মানে ইউটিউবের কিছু গাইডলাইন রয়েছে বা রুলস রয়েছে, সেই রুলসগুলি যদি তুমি ভঙ্গ করে তোমার চ্যানেলের মধ্যে পোস্ট আপলোড করো, তাহলে তোমাকে ইউটিউবের তরফ থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিবে। ঠিক আছে, এভাবে করেই 1 2 3 3টা স্ট্রাইক যদি তোমার চ্যানেলের মধ্যে আসে, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, ইউটিউব তোমার চ্যানেলটাকে ডিলিট করে দিবে। ঠিক আছে, কমিউনিটি স্ট্রাইক। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এই 3টি বিষয় মাথায় রাখবে। ঠিক আছে, যে তোমাদের চ্যানেলের মধ্যে যদি তোমাদের একটা স্ট্রাইক চলে আসে, প্রথম যে ওয়ার্নিং স্ট্রাইকটা সেটা কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে থেকেই যাবে, এবং দ্বিতীয় স্ট্রাইক যদি আসে তোমাদের, সেক্ষেত্রে কিন্তু তোমরা 7 দিন কোনো রকম কোনো ভিডিও বা পোস্ট আপলোড করতে পারবে না। এ নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তোমরা পরবর্তীতে আরো পুনরায় তোমার চ্যানেলটাকে রিকভার করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাবে। ঠিক আছে।
তো আশা করি বোঝাতে পারলাম যে তোমাদের চ্যানেলের মধ্যে 7 দিন বা 14 দিন ধরে কোনো রকম কোনো ভিডিও আপলোড কেন করতে পারো না। ঠিক আছে, এই ধরনের কমেন্টগুলো কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা করছে ইদানিং। তো বন্ধুরা, তোমার চ্যানেল এভাবে করে তোমরা চেক করতে পারবে যে তোমাদের চ্যানেলের কোনো সমস্যা রয়েছে কিনা। ঠিক আছে।